বর্তমান সমাজে বিশেষ একটা প্রতিযোগিতা চলছে। অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কী জিনিস। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না। ঠিক তেমনই চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। গরিবের ক্ষুধা আছে, খাদ্য নেই। ধনীর খাদ্য আছে, ক্ষুধা নেই। গরিবের চোখে ঘুম আছে, বিছানা নেই। ধনীর চোখে ঘুম নেই, বিছানা আছে। গরিবের দান করার মানসিকতা আছে, কিন্তু সামর্থ্য নেই। ধনীর সামর্থ্য আছে, কিন্তু দান করার মানসিকতা নেই। গরিবের বুক পকেটে টাকা না থাকলেও বুকে আত্মসম্মান আছে। ধনীর বুক পকেটে টাকা আছে, কিন্তু বুকে আত্মসম্মান নেই। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1. অতিরিক্ত রাত জাগা। 2. বিভিন্ন নেশার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া। 3. অতিরিক্ত মোবাইল টেপা, কারণ মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকর। আর 4. অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপচাপ থাকে। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। যে 3টি জিনিস জানা খুব প্রয়োজন: 1. কখনো কারো মনোযোগ আকর্ষণ করতে চাইবে না। 2. কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন। আর 3. কখনো কারো উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ একটি গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি। বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য 60 টাকা, আবার এক জোড়া নারিকেলের মূল্য 30 টাকা। অবাক করার বিষয় হলো, নারকেলটি যখন যৌবনের রূপ ছিল তখন এটার দাম অনেক বেশি, আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেল। একই ফল, কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি, ঠিক তেমনই প্রতিটা মানুষের যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত। এই জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর জন্য পৃথিবীতে কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। কে গরিব কে বড়লোক তা আপনাদের কাছে এই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থ সম্পদ মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দারিদ্রতা মানিব্যাগে না, মনের মধ্যে থাকে। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে। সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। প্রত্যেক ভালোবাসায় 2 জন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্ম কি হয়, সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিশ্বাসটা আমরা তাদেরকেই করি যারা কখনো বিশ্বাসের যোগ্য ছিল না। ভরসাটা আমরা তাদেরকেই করি যারা ভরসা রাখার মতো দায়িত্বশীল ছিল না। ভালোটাও আমরা তাদেরকেই বাসি যারা ভালোবাসা তো দূর, ঘৃণারও অযোগ্য। জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন ভুল মানুষকে বিশ্বাস ভরসা না করা আর ভালো না বাসা। কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায়, আর কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সবকিছু হারায়। জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় পেলে তার সামনা করো, স্মৃতি থাকলে সেগুলো সাজিয়ে রাখো। আমি তো ফুল নয়, তাই নিখুঁত হতে পারিনি।
আমি তো কল্পনা নয়, তাই নির্ভুল হতে পারিনি। আমি ভুলে ভরা এক মানুষ। ভাঙা গড়ার পৃথিবীতে ভালো মন্দ দিয়েই আমার পরিচয়। ঠকার জন্য 1 এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস করবে, সে এমনিতেই তোমাকে ঠকিয়ে দেবে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না। রাত কখনো আধারের চিন্তা করে না। সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না। জীবন কখনো থেমে থাকে না। সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। আমার কষ্টটা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। কেউ কেউ এত সুন্দর অভিনয় করেছে, সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না। একবার প্রতারিত হয়েই বুঝে গেছি, নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যেসটা বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে। পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না এখন আর এসব নিয়ে ভাবি না, নিজের মতো একা আছি, ভালো আছি। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। বিশ্বাস নিয়ে খেলতে চেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। সুখী হবার মানে যে প্রাচুর্যতা তা কিন্তু নয়। সুখী হবার মানে হলো সন্তুষ্ট থাকা, আর সন্তুষ্ট থাকবার অর্থ হলো লোভ দমন করা। কেউ কাউকে ছুঁয়ে কথা দিলে, কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। অতিরিক্ত স্বপ্ন আর অতিরিক্ত ইচ্ছা আর অতিরিক্ত আশা, এই অতিরিক্ত সবকিছুই একটা সময় পর আমাদের খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়। অন্যের বইয়ের গোপন কিছু দেখতে চাইলে তাকে 3টি কথা বলুন। 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। 2, তাকে বলুন যে তাকে ছাড়া আপনার অন্য কাউকে আর ভালো লাগে না। 3, তাকে বলুন যে তাকে দেখতে না পেলে, তার সাথে কথা না বলতে পারলে আপনার মন খারাপ হয়।